স্বাগতম আরও একবার আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আমরা যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাই তখন প্রায়শই আমাদের যেটা সমস্যা হয়, স্কয়ার বা বাংলায় আমরা যাকে বলি বর্গ, সেটা না কোনোভাবেই মুখস্থ হতে চায় না। ঠিক বললাম? তো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে কোনো সংখ্যার বর্গ আপনি 5 থেকে 6 সেকেন্ডে, অথবা আপনার যদি মুখস্থ হয়ে যায় তাহলে তো কিছু বলারই নেই। তো আমি আজকে আপনাদের চেষ্টা করাবো এই বর্গগুলোকে মুখস্থ করিয়ে দেওয়ার অনেকগুলো ট্রিকের মাধ্যমে। আর ট্রিকগুলো অবশ্যই মনে থাকবে। প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করে এটা যদি দেখেন তাহলে হয়ে যাবে। দেখুন, আমি লিখেছি 15 থেকে 95 অবধি সংখ্যা। এই সবকটা সংখ্যার একটা মিল রয়েছে। মিলটা কি? মিলটা হচ্ছে এটাই, প্রত্যেকটা সংখ্যার ইউনিট ডিজিট দেখুন 5, অর্থাৎ এককের ঘরের অঙ্ক। আমরা করতাম না একক, দশক, শতক, হাজার, তো সেই এককের ঘরের অঙ্ক সবগুলোতেই 5 রয়েছে। তো এই সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে নির্ণয় করি? আমরা বিভিন্ন সেক্টরে ভাগ করেছি যাতে খুব সোজাভাবে আমরা বর্গটা অন্তত 1 থেকে 100 পুরো মুখস্থ করে ফেলতে পারি। চলুন, আমরা অনেকে জানি, যারা জানি তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, যারা জানি না তারা আমরা ভিডিওটা সাথে থাকবো। তাহলে 5 স্কয়ার কত? 25, এখানে লিখে দিলাম 25। এখানে কত আছে? 15। 15 দশকের ঘরের অঙ্ক কত? 1। এই একের সাথে একের পরের সংখ্যা কত? 2। 2টাকে গুণ করব, তাহলে 1 আর 2 গুণ করলে কত হয়? 2। আমি 2টাকে বসিয়ে দেবো। অর্থাৎ আমি 5 যদি শেষে থাকে, আমি শেষে অলরেডি 25 লিখে দেবো। 3-এর পরের সংখ্যা, 2-এর পরের সংখ্যা কত? 3। 3-এর সঙ্গে 2 গুণ করব, 3 দুগুণে কত হয়? 6। হয়ে গেল। 5-এর 25 লিখে দেবো। 3-এর পরের সংখ্যা কত? 4। 3 4 12। কত সহজে হচ্ছে? 5 5 25। 4-এর পরের সংখ্যা 5। 4 5 20। 5 5 25। 5-এর পরের সংখ্যা 6। 5 6 30। 5 5 25। 6-এর পরের সংখ্যা 7। 6 7 42। বাইরে একটু আওয়াজ হচ্ছে, তার জন্য ক্ষমা করে দেবেন, মাফ করবেন। 5 5 25। 7-এর পরের সংখ্যা 8। 7 8 56 হয়ে যাচ্ছে। 5-এর পরের সংখ্যা, এই 8-এর পরের সংখ্যা 9। 8 9 কত হয়? 72। 25 লিখে দিয়েছি। 5 5 25। 9-এর পরের সংখ্যা 10। 9 10 90। কত তাড়াতাড়ি আমরা করে দিলাম, দেখুন কতগুলো স্কয়ার। ঠিক আছে, এরপর আমরা যাব 50-এর কাছাকাছি সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা স্কয়ার কিভাবে করতে পারি। এটার একটা সুন্দর ট্রিক আছে, আমরা একটু প্র্যাকটিস করলেই আমরা কিন্তু করে নিতে পারবো। চলুন কিভাবে করা যায়। অ্যাকচুয়ালি 50-এর কাছাকাছি সংখ্যাগুলোর ক্ষেত্রে 50-এর বেশি হলে আমাকে যোগ করতে হবে, 50-এর কম হতে হতে থাকলে আমাকে মাইনাস করতে হবে। এটাই হচ্ছে ট্রিক। কীরকম? 51 সংখ্যাটা 50-এর থেকে কত বেশি? 1 বেশি। 51 সংখ্যাটা 50-এর থেকে কত বেশি? 1 বেশি। তাহলে 25-এর সাথে আমি 1 যোগ করব। এটা হলো একটা। আর একটা সেক্টর 1 বেশি, তাহলে আমি 1-এর স্কয়ার করবো। 1-এর স্কয়ার কত হয়? 1, কিন্তু আমি লিখবো দুটো ডিজিটে, 0 1। তাহলে 25 যোগ 1 কত হয়? 26 0 1। আমার উত্তর চলে আসলো। আমি আরেকবার বোঝাই, আমি দুটো দাগ দেব। 2 বেশি। 52 50-এর থেকে কত বেশি? 2 বেশি। তাহলে 2 দুগুণে কত? 2-এর স্কয়ার কত? 4। আমি কত লিখবো? 0 4, কারণ আমাকে দুটো ডিজিটে লিখতে হবে। 2 বেশি 0 4। তাহলে 52 50-এর থেকে কত বেশি? 2 বেশি। তাহলে 25-এর সাথে আমি 2 যোগ করব। 25-এর সাথে 2 যোগ করলে কত হয়? 27। এবার কত বেশি? 53 সংখ্যাটা 50-এর থেকে কত বেশি? 3 বেশি। আমি দুটো আগে দাগ দিয়ে নেব। 3 বেশি। তাহলে 3-এর স্কয়ার কত? 9। কত লিখবো? 0 9। 3 বেশি, তাহলে আমি 25-এর সাথে 3 যোগ করব, কত হবে? 28। ভালো কথা। আবার দুটো দাগ দেব। কত বেশি? 4 বেশি। 4 4 কত? 16। 4 বেশি, তাই জন্য 25-এর সাথে আমি 4 যোগ করব, কত হয়? 29। এবার আমি কি করে দেব? দেখতে পাচ্ছি, দেখুন এখানে হলো 26 27 28 29। কি হবে? 30। কত হবে? 5 5 25। এখানে কত হবে? 31। দেখুন এক এক করেই তো বাড়ছে, কারণ এক এক করে সংখ্যা বাড়ছে। তো কত বেশি? 6 বেশি 36। কত বেশি? 7 বেশি 7 7 49। কত হবে? 32, কারণ 25-এর সাথে আমি 7 যোগ করব, 32। 8 বেশি 8 8 কত? 64। তাহলে 25-এর সাথে আমি 8 যোগ করব, কত হয়? 33। 9 বেশি 9 9 কত হয়? 81। 59 50-এর থেকে কত বড়? 9 বড়। তাহলে 25-এর সাথে 9 যোগ করব, কত হয়? 34। আর এটা হবে 25, সরি, এটা হবে আপনার 36 0 0। এটা দেখাই যাচ্ছে, শেষে শূন্য থাকলে এগুলো আর করতে হয় না। 6 6 36 0 0 হয়ে গেল। এইবার আবার আমি দুটো দাগ করব, যেমন দুটো দাগ করেছি, বোঝাতে পারছে? একদম সোজা।
খুব তাড়াতাড়ি আমরা করে ফেলবো। এবার 49 50-এর থেকে কত কম? 1 কম। তাহলে 25-এর থেকে আমি কি করব বলেছি? মাইনাস করব 1। 25-এর থেকে মাইনাস 1 করলে কত হয়? 24। কত কম? 1 কম, তাহলে 0 1। মানে এখানে 1 করে বেশি, এখানে 1 করে কম। 1 কম 2 কম, তাহলে এখানে কত বসবে? 0 4। 2 কম 48 50-এর থেকে কত কম? 2 কম, তাহলে 2 দুগুণে কত? 4। আমি কত বসাবো? 0 4। 48 50-এর থেকে কত কম? 2 কম, তাহলে আমি 48 তাহলে আমি 25-এর থেকে 2 বাদ দেবো। 25-এর থেকে 2 বাদ দিলে কত হয়? 23। আচ্ছা, 47 50-এর থেকে কত ছোট? 3 ছোট, তাহলে আমি 25-এর থেকে 3 বাদ দেবো। 25 থেকে 3 বাদ দিলে কত হয়? 22। আর 3-এর স্কোয়ার কত? 9। 46 50-এর থেকে কত ছোট? 4 ছোট, তাহলে 4-এর স্কোয়ার কত? 16। আর 4 ছোট, তাহলে 25-এর থেকে কত বাদ দেবো? 4 বাদ দেবো। 25-এর থেকে 4 বাদ দিলে কত হয়? 21। 45 আমি আগেই করেছি এই প্রসেসে, শেষে যদি 5 থাকে তাও আর একবার করি। 45 50-এর থেকে কত ছোট? 5 ছোট, তাহলে 5-এর স্কোয়ার কত? 25। আর 45 যেহেতু 50-এর থেকে 5 ছোট, তাই জন্য আমি 25-এর থেকে 5 বাদ দেবো। কত হয়? 25-এর থেকে 5 বাদ দিলে কত হয়? 20। তাহলে এইভাবে দেখুন 24 23 22 21 19 20, এইভাবে আমি 6 6 36। এবার কত হবে? 18। 43 50-এর থেকে কত ছোট? 7 ছোট, তাহলে 7-এর স্কোয়ার কত? এত। তো এইভাবে আমি সবগুলো করে ফেলবো। এই 3টে আপনারা কমেন্ট করে জানাবেন। এটা দেখুন 4 4 কত? 16। 4 4 কত? 16 আর 0 0। ঠিক আছে, এই দুটো আপনাদের কমেন্ট করে আমাকে জানাবেন। এবার হচ্ছে, আশা করি এটা আমি বোঝাতে পারলাম। তাহলে দেখুন আমরা কতগুলো জেনে গেলাম। আমরা মোটামুটি 40 থেকে 60 20টা জেনে গেলাম, প্লাস এখানে 1 2 3 4 5 6 7 8 9 আরও 29টা জেনে গেলাম। 5-এর স্কোয়ার তো আপনারা জানেন, এখানে আরও আমরা 30 অব্দি তো জানি। 1-এর স্কোয়ার কত? 1। 2-এর স্কোয়ার 2 দুগুণে 4 3 3 9 4 4 16 5 5 25 6 6 36 7 7 49 8 8 64 9 9 81 10 10 100, এটা আমরা সবাই জানি। এবার হচ্ছে 11 11 121 12 12 144 13 13 169 14 14 14 স্কোয়ার 196 15 15 225 16 16 256 17 289 18, এটা আমরা আশা করি সবাই জানি, তাই তো? এটা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। এইবার আমরা 99টা করে নিই। এটা করলে আমাদের আজকে ভিডিওটা শেষ হয়ে যাবে। দেখুন আমরা 50-এর সময় 25-এর রেসপেক্টে করেছিলাম, কিন্তু এবার আমরা 25-এর রেসপেক্টে করবো না, আমরা সংখ্যা রেসপেক্টে করবো। কীরকম? 99 100 থেকে, এটা 100-র কাছাকাছি সংখ্যা তো, 100 থেকে কত ছোট? 1 ছোট, তাহলে আমি 99 থেকে 1 বাদ দেবো। কত হবে? 98। আর 1 ছোট 1 স্কোয়ার করব, তাহলে কত হলো সংখ্যাটা? 98 0 1। ক্লিয়ার? 98 100 থেকে কত ছোট? আমি দুটো পেয়ার করব। 98 100 থেকে কত ছোট? 2 ছোট, তাহলে 2-এর স্কোয়ার কত? 2 দুগুণে 4, আমি কত লিখবো? 0 4। আর 98 যেহেতু 100 থেকে 2 ছোট, তাই জন্য আমি 98 থেকে 2 বাদ দেবো। 98 থেকে আমি 2 বাদ দেবো, কত হবে? 96। এখানে আমি কত বসিয়ে দেবো? 96। ভালো কথা, আবার দুটো পেয়ার করব। 97 100 থেকে কত ছোট? 3 ছোট, তাহলে 3-এর স্কোয়ার কত? 9, আমি কত লিখবো? 0 9। তাহলে 97 থেকে আমি কত বাদ দেবো? 100 থেকে কত ছোট? 3 ছোট, তাহলে আমি এখানে লিখবো 94। 96 100 থেকে কত ছোট? 4 ছোট, তাহলে 4-এর স্কোয়ার কত? 16। তাহলে 96 আমার সাথে করুন তো, তাহলে 96 থেকে আমি কত বাদ দেবো? 4, কত হবে? 92। এখানে কত লিখবো? 92। 95-এর যে স্টাইল আমি আগেও করিয়ে দিয়েছি, 95 করার 90 95 এইভাবেও হলো, তাহলে আমি লিখে দিলাম 90 95 90 25। 94 100 থেকে কত ছোট? আমি দুটো পেয়ার করবো। 94 100 থেকে কত ছোট? 6 ছোট, তাহলে 6-এর স্কোয়ার কত? 36। 6-এর স্কোয়ার কত? 36। তাহলে আমি 94 থেকে কত বাদ দেবো? 6 বাদ দেবো। যত ছোট 100 থেকে আমি তত বাদ দেবো সেই সংখ্যা থেকে, তাহলে কত হবে? 88। 88 লিখে দিলাম। তাহলে দেখুন তো একটা মিল পাচ্ছেন, 7 ছোট 49। তাহলে একটা জিনিস পাচ্ছি আমরা, 1 স্কোয়ার 2 স্কোয়ার, এই 99 থেকে যদি আমরা 90 অব্দি টানি, আমরা পাচ্ছি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার। এবার কত পাবো? 8 স্কোয়ার 8 8 64, 9 স্কোয়ার 9 9 81, এইভাবে পাচ্ছি না? তা আবার আর একটা মিল দেখুন, 99 স্কোয়ার হচ্ছে 98, 99 স্কোয়ার কত? 98, 98 স্কোয়ার 96, 2 কম। 97 স্কোয়ার আরও 2 কম, 94। 96 স্কোয়ার 94 থেকে আরও 2 কম, 95 স্কোয়ার আরও 2 কম, 94 স্কোয়ার আরও 2 কম। তাহলে আমরা এইভাবে করতে পারি না? 93 স্কোয়ার আরও 2 কম, 92 স্কোয়ার 86 থেকে আরও 2 কম, 91 স্কোয়ার আরও 2 কম, আর
90 স্কোয়ারটা আমরা পারবো না, 9 9 কত হয় 81, 81 আর 0 0, 81 আর 0 0। আমরা এই সূত্র মারফত আমরা কতগুলো করতে পারলাম? তাহলে আমরা 50-এর কাছাকাছি, অর্থাৎ একদম আমরা কি কি শিখলাম? 1 থেকে 30 অবধি যা বর্গ সেটা আমরা শিখে গেছি। একদম 50-এর কাছাকাছি যে ক্লোজ সংখ্যা মানে 40 থেকে 60 অবধি সংখ্যার বর্গ শিখে গেলাম। একদম 100-র কাছাকাছি, 100-র বড়টাও ওইভাবে হয়, 100-র কাছাকাছি অর্থাৎ 90 থেকে 100 সংখ্যার বর্গ আমরা শিখতে পারলাম। একদম। আর কি শিখলাম? যেসব সংখ্যার ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক বা লাস্ট ডিজিট কি 5, সেই সব সংখ্যার বর্গ করা আমরা শিখে নিলাম খুব তাড়াতাড়ি কীভাবে করতে হয়। এই 35 স্কোয়ার মানে 5 5 25, 3-এর পরের সংখ্যা কত? 4, 4 স্কোয়ার 12 25। তাহলে আমরা এতগুলো শিখে গেলাম। তাহলে আমরা কত সংখ্যা শিখলাম? এখানে মোটামুটি 30, এখানে মোটামুটি আমরা 20টা, 50টা, এখানে আরও 10টা 60, এখানে আরও 9 10টা 70। আমরা 70টা মতো বর্গ কিন্তু শিখে গেলাম ট্রিকের মাধ্যমে। তাহলে আমরা এই ছোট্ট ভিডিওতে ট্রিকের মাধ্যমে শিখে গেলাম। এবার আর একটা জিনিস আমি আপনাদের শেখাই, যে কোনো সংখ্যার বর্গ এটা করে আমি আমার ভিডিওটা শেষ করব। আর একটা অনুরোধ আপনাদের কাছে, দেখুন আমি জানি যে আপনারা অবগত আছেন এই বিষয় সম্পর্কে, কিন্তু যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি এটা না জানা থাকে, তাহলে আমার এই চেষ্টাকে একটু মোটিভেট করার জন্য আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। চলুন আর একটা ট্রিক আমি বলি। ধরুন 12 স্কোয়ার, যে কোনো সংখ্যার স্কোয়ার আমরা কিভাবে বার করব? এটা হচ্ছে যে কোনো সংখ্যার আমরা স্কোয়ার কি করে বার করব, কিভাবে বার করব? আমরা প্রথমে এখানে লিখব, আমরা এখানে 3টে দাগ দেবো। কীরকম? প্রথম হবে এখানে কত আছে 2, 2 স্কোয়ার লিখে দেবো। এখানে কত আছে 3, এখানে কত আছে 1, 1 স্কোয়ার লিখে দেবো। 2 স্কোয়ার কত? 4 হয়ে গেল। 1 স্কোয়ার কত? 1। এবার এখানে যেটা করব 1 গুণ 2, এই সংখ্যাটা গুণ স্কোয়ারে যত আছে 2, এইটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এখানে কত আছে 1, 2 দুগুণে কত? 1 গুণ 2 গুণ 2 কত হয় 4, আর এখানে আছে 4। এটাই হচ্ছে বর্গ করার নিয়ম। যে কোনো সংখ্যা আপনি দেখুন 31 স্কোয়ার করুন, এখানে কত আছে 9, এখানে কত হচ্ছে 1, 3 গুণ 1 গুণ 2 কত হয়? এ দেখুন এই একটা কোথায় বসালাম? 1 স্কোয়ার কত? এই একটা 1 স্কোয়ার কত? 1, 3 স্কোয়ার কত? 3 স্কোয়ার কত? 9, এখানে বসিয়ে দিলাম। আর এই 3 গুণ 1 গুণ এই স্কোয়ারে 2, তাহলে এখানে বসলো 9, 3 দুগুণে কত হয়? এটা গুণ করলে 6, আর এখানে বসাতে গেল 1। অর্থাৎ যে কোনো সংখ্যা স্কোয়ার কিন্তু আমরা এই মাধ্যমে করে ফেলতে পারবো। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, অন্য রকম কোনো কথা বলার চেষ্টা করিনি। সবার শেষে একটাই অনুরোধ, ভিডিও শেষে যদি আপনারা ভিডিওটা মানুষের সামনে পৌঁছে দেন, তাহলে আমার সেখানে ভালো লাগা থাকবে। আশা করি আপনারা আমার এই যে চেষ্টা তাকে অবশ্যই মোটিভেট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।